সময়ের সাথে সাথে ক্রিকেটে অনেক বড় বড় প্লেয়ার এসেছে, তবে তাদের মধ্যে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা নিজেদের খেলা এবং পারফরমেন্সের কারণে আজও ভক্তদের মনে জায়গা করে রেখেছে। আজকের ভিডিওতে আমরা ক্রিকেটের ইতিহাসে সেরা 10 জন ব্যাটসম্যানদের সম্পর্কে জানতে চলেছি, যারা নিজেদের খেলা এবং পারফরমেন্সের কারণে হিস্ট্রি বুকে জায়গা করে নিয়েছে। তো যারা চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ক্রিকেটের ভিডিও দেখতে চাইলে। তো শুরুতেই বলে রাখি, এই লিস্টটি প্লেয়ারদের রান দেখে বানানো হয়নি, কারণ রান তো সব দেশের প্লেয়ারই করে। তবে ইতিহাসে এমন কিছু প্লেয়ার আসে যাদের খেলা এবং পারফরমেন্সের কারণে পুরো বিশ্ব তাদেরকে আজীবন মনে রাখে। আর সবচেয়ে বেশি রান সংগ্রহকারী প্লেয়ারদের নিয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। 10 নম্বরে রয়েছে শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদি ছিল পাকিস্তানের খুবই ভয়ানক একজন ব্যাটসম্যান। তার অবিশ্বাস্য পাওয়ার হিটিং এবং দানবীয় ব্যাটিংয়ের কারণে পুরো বিশ্ব তাকে বুম বুম আফ্রিদি নামে চিনে থাকত। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় 6-এর রেকর্ডটি এখনও শাহিদ আফ্রিদির নামেই রয়েছে। শাহিদ আফ্রিদি 1996 সালে পাকিস্তানের হয়ে ডেবিউ করেছিল, আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 8064 রান, টেস্টে 1716 রান এবং টি-20তে 1416 রান করেছে। ওয়ানডেতে তার 39টি 50, 6টি সেঞ্চুরি, টেস্টে 8টি 50, 5টি সেঞ্চুরি এবং টি-20তে 4টি 50 রয়েছে। আর সে তার ক্যারিয়ারে সর্বমোট 11196 রান করেছে। 9 নম্বরে রয়েছে ব্র্যান্ডন ম্যাককালাম। ব্র্যান্ডন ম্যাককালাম হলো নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান, আর তাকে একজন ফিয়ারলেস ক্রিকেটার বলা হয়ে থাকে। ওয়ানডে ম্যাচেও টি-20 ম্যাচে যে ব্যাটিং করতো এই প্লেয়ার, আর তার স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড শটগুলো ফ্রেমে বাধাই করে রাখার মতো। 2008 সালে কেকেআরের হয়ে একাই 158 রানের ইনিংস খেলেছিল এই প্লেয়ার। ব্র্যান্ডন ম্যাককালাম 2002 সালে নিউজিল্যান্ডের হয়ে ডেবিউ করেছিল, আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 6083 রান, টেস্টে 6453 রান এবং টি-20তে 2140 রান করেছে। ওয়ানডেতে তার 32টি 50, 5টি সেঞ্চুরি, টেস্টে 31টি 50, 12টি সেঞ্চুরি এবং 4টি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর টি-20তে তার 13টি 50 এবং 2টি সেঞ্চুরি রয়েছে। ব্র্যান্ডন ম্যাককালাম 3 ফরম্যাট মিলিয়ে সর্বমোট 14676 রান করেছে। 8 নম্বরে রয়েছে ব্রায়ান লারা। ব্রায়ান লারা হলো ওয়েস্ট ইন্ডিজের একজন কিংবদন্তি প্লেয়ার, আর তিনি ছিলেন টেস্ট ক্রিকেটের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান। ব্রায়ান লারা হলো ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান যে কিনা টেস্টে 400 রান করেছিল। ডাবল সেঞ্চুরি বা ট্রিপল সেঞ্চুরি অনেকের থাকলেও তিনি ব্যতীত আজ পর্যন্ত কেউ 400 রান করতে পারেনি। ব্রায়ান লারা 1990 সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ডেবিউ করেছিলেন, আর তিনি তার ক্যারিয়ারে ওয়ানডেতে 10405 রান এবং টেস্টে 11953 রান করেছে। ওয়ানডেতে তার 63টি 50, 19টি সেঞ্চুরি এবং টেস্টে 48টি 50, 34টি সেঞ্চুরি এবং 9টি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর তিনি সর্বমোট 22358 রান করেছেন। 7 নম্বরে রয়েছে বাবর আজম। বাবর আজম হলো বর্তমানে পাকিস্তানের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান। তার টপ ক্লাস ব্যাটিং পারফরমেন্স তাকে সেরাদের কাতারে নিয়ে এসেছে, আর তার কাভার ড্রাইভগুলোকে বিশ্ব সেরা বলা হয়। আর এটা নিয়ে বিরাট ফ্যান্স এবং বাবর ফ্যান্সদের মধ্যে অনেক তর্ক দেখা যায়। অবশ্য নিরপেক্ষভাবে দেখলে বাবর আজমের কাভার ড্রাইভগুলো দেখতে মোর স্যাটিসফাইং লাগে। তো আপনার মতে কার কাভার ড্রাইভ সেরা, কমেন্টে জানাতে পারেন। বাবর আজম 2015 সালে জাতীয় দলের হয়ে ডেবিউ করেছিল, আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 5729 রান, টেস্টে 3898 রান এবং টি-20তে 4145 রান করেছে। আর ওয়ানডেতে তার 32টি 50, 19টি সেঞ্চুরি, টেস্টে 26টি 50, 9টি সেঞ্চুরি এবং টি-20তে 36টি 50-র সাথে 3টি সেঞ্চুরি রয়েছে। আর বাবর আজম তার ক্যারিয়ারে সর্বমোট 13,772 রান করেছে। 6 নম্বরে রয়েছে রিকি পন্টিং। অস্ট্রেলিয়া ক্রিকেটের এক অবিস্মরণীয় লেজেন্ড। সচিনকে ক্রিকেটের গড বলা হলেও ক্রিকেটকে শাসন করেছে রিকি পন্টিং। রিকি পন্টিং একজন সেরা ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি একজন সফল ক্যাপ্টেনও ছিলেন। তার প্রাইমে অস্ট্রেলিয়াকে হারানো প্রতিপক্ষের কাছে রীতিমতো দুঃস্বপ্ন ছিল, আর তার পুল শটগুলো এখনো বিশ্বসেরা। রিকি পন্টিং 1996 সালে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেছিল, আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 13,704 রান, টেস্টে 13,378 রান এবং টি-20তে 401 রান করেছে। আর ওয়ানডেতে তার 82টি 50, 30টি সেঞ্চুরি এবং টেস্টে 62টি 50, 41টি সেঞ্চুরি এবং 6টি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর সে তার ক্যারিয়ারে সর্বমোট 27483 রান করেছে। 5 নম্বরে রয়েছে এবিডি ভিলিয়ার্স, মিস্টার 360 বা হাইলাইটার, যে যাই বলুন না কেন। টি-20-র ইতিহাসে সেরা একজন ব্যাটসম্যান হলো এবিডি ভিলিয়ার্স। এবিডি ভিলিয়ার্স যখন ব্যাটিং করতো মনে হতো খেলার হাইলাইটস দেখছি। তার চোখ ধাঁধানো ব্যাটিং শটগুলো জাস্ট দেখার মতো, যা আজও ভক্তদের মনে গেঁথে রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবচেয়ে দ্রুততম 50 এবং সেঞ্চুরি রেকর্ডটি এখনও তার নামে রয়েছে। ওয়ানডেতে সে মাত্র 31 বলে সেঞ্চুরি করেছিল, আর এটা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। খেলার মাঠে বোলারদের রীতিমতো হতাশ করে তুলতো এই প্লেয়ার।
এবি ডিভিলিয়ার্স 2004 সালে সাউথ আফ্রিকার হয়ে ডেবিউ করেছিল, আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 9577 রান, টেস্টে 8765 রান এবং টি-20তে 1672 রান করেছে। ওয়ানডেতে তার 53টি 50, 25টি সেঞ্চুরি, টেস্টে 46টি 50, 22টি সেঞ্চুরি এবং টি-20তে 10টি 50 রয়েছে। আর 3 ফরম্যাট মিলিয়ে এবি ডিভিলিয়ার্স 20,014 রান করেছে। 4 নম্বরে রয়েছে কুমার সাঙ্গাকারা। সাঙ্গাকারা হলো শ্রীলঙ্কার ইতিহাসে সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান, আর সে হলো ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী প্লেয়ার। তাকে ক্রিকেটের মাস্টারমাইন্ড বলা হয়। চাপের মুহূর্তেও ঠান্ডা মাথায় ম্যাচ বের করে আনতো এই প্লেয়ার, আর তার কাভার ড্রাইভগুলো ছিল টপ ক্লাস। কুমার সাঙ্গাকারা 2000 সালে ডেবিউ করেছিল, আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 14,234 রান, টেস্টে 12,400 রান এবং টি-20তে 1382 রান করেছে। আর ওয়ানডেতে তার 93টি 50, 25টি সেঞ্চুরি, টেস্টে 52টি 50, 38টি সেঞ্চুরি এবং 11টি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর টি-20র কথা বললে টি-20তে 8টি 50 রয়েছে। তো 3 ফরম্যাট মিলিয়ে সাঙ্গাকারা সর্বমোট 28,016 রান করেছে। 3 নম্বরে রয়েছে ইউনিভার্স বস ক্রিস গেইল। তাকে ক্রিকেটের দানব বলা হয়। ক্রিকেটের ইতিহাসে ক্রিস গেইলের এমন কিছু রেকর্ড রয়েছে যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। ক্রিস গেইলের দানবীয় ব্যাটিংয়ের সামনে বড় বড় বলাররাও যেন পাড়ার ক্রিকেটের পোলাপান হয়ে যেত। খেলার মাঠে যেদিন তার ব্যাটিং তাণ্ডব শুরু হতো, একাই পুরো ম্যাচ জিতিয়ে ফেলতেন এই প্লেয়ার, আর আম্পায়াররাও বাউন্ডারি দিতে দিতে ক্লান্ত হয়ে পড়তো। গেম চেঞ্জার বা ইউনিভার্স বস যে যাই বলুন না কেন, ক্রিস গেইলের মতো ভয়ানক ব্যাটসম্যান ক্রিকেটে আর আসবে কিনা সন্দেহ। ক্রিস গেইল 1999 সালে জাতীয় দলের হয়ে ডেবিউ করেছিল, আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 10,480 রান, টেস্টে 7,214 রান এবং টি-20তে 1899 রান করেছে। ওয়ানডেতে তার 54টি 50, 25টি সেঞ্চুরি এবং 1টি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর টেস্টে 37টি 50, 15টি সেঞ্চুরি এবং 3টি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর টি-20তে 14টি 50 এবং 2টি সেঞ্চুরি রয়েছে। আর 3 ফরম্যাট মিলিয়ে ক্রিস গেইল সর্বমোট 19,593 রান করেছে। ক্রিস গেইল এমন একজন প্লেয়ার যে টি-20তে একাই 175 রান করেছিল। অবশ্য এটা আইপিএলে হলেও এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। 2 নম্বরে রয়েছে বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে এক অন্যতম সেরা কোয়ালিটিফুল ব্যাটসম্যান হলো বিরাট কোহলি। তার বিশ্বসেরা কাভার ড্রাইভ এবং টপ ক্লাস ব্যাটিং যে কাউকে মুগ্ধতায় ভাসাবে। ভারতের ইতিহাসে সচিন টেন্ডুলকারের পর সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান হলো বিরাট কোহলি। এমনকি সচিন টেন্ডুলকার নিজে বলেছিল তার রেকর্ড যদি কেউ ভাঙতে পারে সেটা হবে বিরাট কোহলি। বিরাট কোহলি 2008 সালে ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছিল, আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 13,848 রান, টেস্টে 8,848 রান এবং টি-20তে 4,103 রান করেছে। ওয়ানডেতে তার 72টি 50, 50টি সেঞ্চুরি, টেস্টে 30টি 50, 29টি সেঞ্চুরি এবং 60টি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর টি-20তে তার 37টি 50 এবং 1টি সেঞ্চুরি রয়েছে। আর 3 ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলি 26,799 রান করেছে, যার ফলে ইতিহাসে সেরা 10 জন ব্যাটসম্যানদের মধ্যে রানের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে। 1 নম্বরে রয়েছে সচিন টেন্ডুলকার। ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান, যাকে নিয়ে মুভি পর্যন্ত বানানো হয়েছে। সচিন টেন্ডুলকার হলো ইন্ডিয়ার সর্বপ্রথম সুপারস্টার, যাকে দেখে পাড়ার ক্রিকেটের হাজারো সচিন ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন দেখে। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে 100 সেঞ্চুরির মালিক হলেন সচিন টেন্ডুলকার। তার মাস্টার ক্লাস ব্যাটিং চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সচিন টেন্ডুলকার 1989 সালে ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছিল, আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 18,426 রান এবং টেস্টে 15,921 রান করেছে। আর ওয়ানডেতে তার 96টি 50, 49টি সেঞ্চুরি এবং 1টি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর টেস্টে তার 68টি 50, 51টি সেঞ্চুরি এবং 6টি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর সচিন টেন্ডুলকার তার ক্যারিয়ারে সর্বমোট 34,357 রান করেছে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন।